একজন মা কাঁদছেন। ডাক্তার বললেন বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে না, সাবধান না হলে ঝুঁকি হতে পারে। আপনি কি জানেন এই সমস্যার মূল কারণ অনেক সময় খাবারের ভুল? দামি ওষুধ নয়, বরং ঘরের খাবারেই সমাধান আছে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কোন খাবার খেলে গর্ভের শিশুর ওজন স্বাভাবিক ও নিরাপদভাবে বাড়ে, কোন ভুল খাবারে শিশুর বৃদ্ধি থেমে যায়, ইসলাম কি বলে একজন গর্ভবতী মায়ের খাবার নিয়ে। ভিডিওটি শেষ না দেখলে আপনি এমন একটি তথ্য মিস করবেন যেটা 1000 টাকার ওষুধও দিতে পারে না। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত, যেখানে আমরা কথা বলি সত্য, বিজ্ঞান, ইসলামিক উপদেশ আর ঘরোয়া চিকিৎসা নিয়ে। আজকের ভিডিওটি প্রত্যেক গর্ভবতী মা ও পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরোধ, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের হাদিসটি আপনার চোখ ভিজিয়ে দিতে পারে। রংপুরের একজন মা, নাম ধরি আয়েশা, 7 মাসের গর্ভবতী। ডাক্তার বললেন বেবির ওজন কম, ইঞ্জেকশন লাগতে পারে। আয়েশা ভয় পেলেন, কিন্তু তার শাশুড়ি বললেন মা, আগে খাবার ঠিক করো। তিনি শুরু করলেন নিয়মিত দুধ, ডিম, কলা, ডাল, খেজুর। 2 মাস পর আল্ট্রাসাউন্ড রিপোর্ট, শিশুর ওজন পুরো স্বাভাবিক, কোনো ইঞ্জেকশন লাগলো না। এটাই প্রমাণ খাবারই প্রথম চিকিৎসা। গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে যে খাবারগুলো অবশ্যই খাবেন: দুধ ও দুধজাত খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুধ, টক দই, ঘরে তৈরি ছানা। কেন জরুরি? দুধে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B12। এগুলো শিশুর ওজন, হাড়, মস্তিষ্ক গঠনে সরাসরি কাজ করে। কিভাবে খাবেন? দিনে 1 থেকে 2 গ্লাস গরম দুধ, রাতে দুধে একটি খেজুর ভিজিয়ে। ডিম, সাশ্রয়ী কিন্তু শক্তিশালী। ডিম হল কমপ্লিট প্রোটিন। সপ্তাহে 4 থেকে 5টি ডিম খেলে শিশুর ওজন বাড়ে, রক্ত স্বল্পতা কমে, মায়ের দুর্বলতা দূর হয়। কাঁচা ডিম নয়, ভালোভাবে সিদ্ধ। কলা, ন্যাচারাল ওয়েট বুস্টার। কলায় আছে প্রাকৃতিক চিনি, পটাশিয়াম, ক্যালোরি। দিনে 1 থেকে 2টি কলা শিশুর ওজন বাড়াতে অসাধারণ কাজ করে। দুধ প্লাস কলা একসাথে খেলে উপকার দ্বিগুণ। ভাত প্লাস ডাল, ঘরোয়া শক্তি। অনেকে ভাত কম খেতে বলে, এটা ভুল। গর্ভাবস্থায় পরিমাণ মতো ভাত দরকার। ডাল শিশুর ওজন বাড়ায়। মসুর ডাল, মুগ ডাল, ছোলা ডাল প্রতিদিন অন্তত 1 বাটি। বাদাম ও বীজ অল্প কিন্তু শক্তিশালী। চিনে বাদাম, কাজু, তিল, সূর্যমুখী বীজ, এগুলোতে আছে হেলদি ফ্যাট, ওমেগা 3, যা শিশুর ওজন, ব্রেন ডেভেলপমেন্ট বাড়ায়। দিনে 1 মুঠোই যথেষ্ট। ফলমূল, বিশেষ করে এই 5টি: আপেল, কমলা, পেঁপে পাকা, আঙুর, ডালিম। ফল শিশুর ওজনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শরীরেরও তোমাদের ওপর হক আছে। সহিহ বুখারী। গর্ভাবস্থায় এই হক দ্বিগুণ হয়ে যায়, কারণ মায়ের শরীরের ভিতর আরেকটি প্রাণ বেড়ে উঠছে। তাই খাবারকে অবহেলা করা শিশুর হক নষ্ট করার শামিল। মা হওয়া শুধু আনন্দ নয়, এটা ইবাদত। আপনি যখন ভালো খাবার খান, আপনি সওয়াব পান, আপনার সন্তান সুস্থ হয়, আপনার দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। মনে রাখবেন, দুর্বল মা ইকুয়াল টু দুর্বল শিশু নয়, বরং ভুল খাবার ইকুয়াল টু কম ওজনের শিশু। আপনি যদি চান নিরাপদ গর্ভাবস্থা, ঘরোয়া সমাধান, সত্য স্বাস্থ্য জ্ঞান, তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করুন। এখন বলবো ঘরোয়া চিকিৎসা: দুধ প্লাস খেজুর প্লাস বাদাম। রাতে 1 গ্লাস গরম দুধ, 1টি খেজুর, 1টি বাদাম ভেজানো। শিশুর ওজন বাড়াতে খুব কার্যকর। ডাল, ভাত, ঘি। দুপুরে অল্প ঘি মিশিয়ে। ক্যালোরি বাড়ে, ওজন বাড়ে। এক সাহাবীর স্ত্রী গর্ভবতী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তাকে কষ্ট দিও না, তার খাবার ও বিশ্রামের খেয়াল রেখো। এটি প্রমাণ করে গর্ভবতী মায়ের খাবার ইসলামেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি একটি মায়ের উপকারে আসে, একটি শিশুর জীবন সুস্থ করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, স্বাস্থ্য দিগন্তর সাথেই থাকুন। মা, আপনি একা নন, আপনার প্রতিটি ভালো খাবার একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নিরাপদ ডেলিভারি দিন, নেক সন্তান দান করুন। আমিন।